আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অসীম রহমতে আমি অনেক ভালো আছি। এখন চলতেছে রোজার মাস। তো কারা কারা রোজা আছেন, ছোট ভাই বড় ভাইয়েরা সবাই জানায়েন কমেন্টের ভিতরে। তো আজকের ভিডিওটা টপিক হচ্ছে সৌদি আরবে আপনারা সবাই আসেন, ভিসার অনেক ধরনের ভিসার কথা নিয়ে আসে। তারপরে হয়তোবা আপনারা কাজ টাজ না পাওয়ার পরে আপনারা হয়তোবা নিজস্ব গাড়ি বা গাড়ি ড্রাইভিং শিখতে চান। তো আজকের ভিডিওটা হচ্ছে এই টপিক নিয়ে যে আপনারা যে ডিজিটাল যে গাড়িগুলো আছে, ম্যানুয়াল না, এগুলো হচ্ছে অটো গিয়ার যে গাড়িগুলো আছে ওইগুলো চালানোর প্রথম ধাপ, কিভাবে প্রথম ধাপে আপনারা চালাইবেন। তো নর্মালি আমার গাড়িটা স্টার্টেড ছিল, আমি এখন এই যে এটা হচ্ছে আপনার আনলক বাটন, এটা এটা হচ্ছে ডিক্কি, মানে পিছনের যে বক্স আছে যেটার ভিতরে সামান রাখে, আর এটা হচ্ছে লক বাটন। তো চাবিটা আপনারে দিলে প্রথম অবস্থায় এইভাবে থাকবে, তখন আপনি এখানে টিপ দিবেন, চাবিটা খুলবে। তারপরে এই জায়গায় টিপ দিলে গাড়িটা আনলক হবে। দেখেন এখানে শো করবে, দেখছেন গাড়িটা আনলক হয়েছে। দেন আপনারা তারপরে এই যে জায়গা আছে, এই জায়গার মধ্যে আপনারা ঢুকাবেন গাড়িটা, এই চাবিটা ঢুকাবেন। ঢুকানোর পরে 1 দাগ 2 দাগ, দেখেন এখানে এখন পাওয়ার আসছে, সব জায়গায় পুরা গাড়িতে পাওয়ার আসছে, ঠিক আছে। এখন এই যে এটার হালকা চাপ দিয়ে, সব গাড়ির সব গাড়ি একরকম হয় না। কোনো গাড়ি আপনার বেশিক্ষণ চাপ দিয়ে ধরে রাখা লাগে, কোনো গাড়ি হালকা চাপ দিলে হয়। তো এটা একটু 1-2 সেকেন্ড ধরে রাখা লাগে। যেমন এআরএস গাড়ি যতগুলো আছে, এআরএস টয়োটা এআরএস এর মডেলের যেতগুলা গাড়ি আছে এগুলা হালকা টাচ করলে হয়ে যায়। আর অন্যান্য কোম্পানির যে গাড়িগুলো আছে এগুলা মনে করেন আপনার হালকা চাপ দিয়ে ধরা লাগে। যেমন এই দেখেন, বাস 1 সেকেন্ডের মতো ধরে রাখতে হবে। তো নিউ গাড়ি হলে 1 সেকেন্ড মানে হালকা টাচ লাগলে হয়ে যায়, পুরাতন গাড়ি হলে একটু টাইম লাগে। তো এটা হচ্ছে আপনার অটো গিয়ার, এটা হচ্ছে অটো গিয়ারের একটা লক, যেটা ছাড়া মানে আপনার এটা পার্কিং থেকে লড়বে না। এখন হচ্ছে পার্কিংয়ের মধ্যে যখন থাকবে এটা ইয়েলো কালার থাকবে আর সবগুলা রেড। তা আমি প্রথম অবস্থায় আপনার এখান থেকে দেখাই, ওয়েট, এটা একদম নিচে, আমি এটা উপরে করি। প্রথমে এই জায়গা থেকে নিচে করব, তারপরে এটাকে উপরে করব, তারপরে আবার এটাকে ধাক্কা দিয়ে উঠে দিব। এখন আপনাদেরকে দেখাই, এই যে নিচে যে ম্যানুয়াল গাড়ি আছে, ম্যানুয়াল গাড়ির 3টা অপশন থাকে, যে এটা হচ্ছে এসকেলেটর, এটা হচ্ছে ব্রেক, আর একটা এখানে ক্লাচ থাকে। কিন্তু এগুলো হচ্ছে অটো গাড়ি, কম্পিউটার অটো গাড়ি। তো এগুলোতে আপনার 2টা থাকে, একটা হচ্ছে এসকেলেটর, একটা হচ্ছে ব্রেক। ব্রেকের মধ্যে ক্লাচ সিস্টেম থাকে। এখন আপনি ব্রেক ধরছেন, এখন এটা লড়বে না যতক্ষণ পর্যন্ত আপনি এই বাটনটা টিপ না দিবেন। এই বাটনটা টিপ দিবেন, প্রথমে ব্রেক ধরবেন, এই ব্রেক ধরছেন, তারপরে এই বাটনটা টিপ দিয়েছেন, তারপরে এই যে দেখেন এখানে শো করতেছে 1 মিনিট, এই যে এখানে আর মানে রিভার্স মানে পিছনে, এন মানে নিউট্রাল, মানে এটা হচ্ছে গাড়ি নিউট্রাল, মানে গিয়ারে থাকবে না, ব্রেক ছাইড়া দিতে পারবেন। তবে আপনার গাড়ি হ্যান্ড ব্রেকে না থাকলে তখন আপনার গাড়িটা সামনে পিছনে দৌড়াবে। নিউট্রাল মানে হচ্ছে এটা, মানে গাড়িটা নিউট্রাল হয়ে গেছে। আবার ব্রেক ধরবেন, ব্রেক দেওয়ার পরে ডিতে মানে হচ্ছে এসকেলেটর, ঠিক আছে, মানে ডিতে হচ্ছে আপনার ড্রাইভিং, মানে আপনার তখন গাড়িটা আপনি যখন হ্যান্ড ব্রেকটা নিচের দিকে নামাবেন তখন গাড়িটা ধীরে ধীরে সামনের দিকে যাবে, দেখছেন সামনের দিকে যাবে। তো আমি এখন আবার নিউট্রালে করলাম, রিটার্ন, রিভার্স, এখন আবার পার্কিং। তো আমি নতুন ভিডিও বানাই, আমার কথা বলতে যদি আপনাদের মানে কথাগুলা বুঝতে অসুবিধা হয় তাহলে ভাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যখন আপনারা নতুন গাড়িতে উঠবেন, হয়তো বা রাত্রে আপনারা গাড়ি দিবে, তখন কি হবে আপনি বুঝতে পারবেন। এই যে বাটনগুলো আছে এগুলো হচ্ছে 1 দাগ, এটা হচ্ছে ব্রেক লাইট, ওয়েট, এই যে ব্রেক লাইট দেখছেন, গ্রিন কালারের ব্রেক লাইট। তারপরে এই যে আবার এটা দিবেন 2 দাগ, তখন এটা ব্রেক লাইটের সাথে সামনে যে বড় লাইট আছে, মানে
হাইলাইট আছে, ওই হাইলাইটগুলো জ্বলবে। আর যখন আপনি ফোকাস লাইট মারবেন কাউকে, মানে ফোকাস লাইট আপনার সামনে হঠাৎ করে গাড়ি হাইলাইট দিয়ে আসতেছে, আলো বেশি দিয়ে আসতেছে, তখন আপনি এই যে দেখছেন, এটাকে ওয়েট 1 মিনিট, এটাকে আপনি উপরের দিকে ক্লিক করবেন এভাবে করে উপরের দিকে চাপ দিবেন, এটাকে উপরের দিকে চাপ দিবেন। আর নিচের দিকে যখন চাপ দিবেন এটা অটোমেটিক হয়ে যাবে, মানে আলাতুল থাকবে। আর এটা যখন উপরের দিকে হালকা চাপ দিবেন তখন এটা জ্বলবে আবার বন্ধ হয়ে যাবে। তো অনেকের গাড়িতে এই যে প্রবলেমটা আছে, এই যে আপনার ইয়েলো কালারের যে এটা হচ্ছে হাওয়ার জন্য আসে। আর এটা হচ্ছে যেটা ঘন্টির মতো, এটা হচ্ছে বেলের জন্য। আর এটা হচ্ছে হ্যান্ড ব্রেক, গোল করে যেটা আছে এটা হচ্ছে হ্যান্ড ব্রেক। তো আমার ভিডিও কেমন লাগে সবাই জানাবেন কমেন্টের মধ্যে, ভালো লাগলো জানাবেন, খারাপ হলেও জানাবেন। আর যদি আপনাদের আরও কিছু শেখার প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য, আমি যতটুকু জানি আমি আমার সাধ্য অনুযায়ী। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই রোজা রাখবেন। সালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।